মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি স্টার্ট করবো ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে 8.4 এর কোয়েশ্চন নম্বর 5। কোয়েশ্চন নম্বর 5 করার পূর্বে তোমরা যেগুলো দেখো নাই কোয়েশ্চন নম্বর 1 থেকে তোমরা সেগুলো দেখে নেবে, এগুলো বহুত ইম্পর্টেন্ট। আমি আজকে ভিডিওটি কিছু লম্বা হবে, আমি আজকে চেষ্টা করবো যে কোয়েশ্চন নম্বর 5 যতগুলো আছে 5 থেকে নিয়ে 10 পর্যন্ত আমি সবগুলো তোমার দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে। তোমরা ভালোভাবে দেখবে, তখন তোমরা বুঝতে পারবে, এবং এইগুলো বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চন। সময় না ব্যয় করে আমি তোমাদের সম্মুখে স্টার্ট করছি। কোয়েশ্চন নম্বর 5 দেওয়া আছে কি দেখতে পাচ্ছ তোমরা, কসে মাইনাস সাইনে প্লাস 1, কসে প্লাস সাইনে মাইনাস 1। আমাদের প্রমাণ করতে হবে কি কসে কে প্লাস কটে, এগুলো আমাদের প্রমাণ করতে হবে। কোয়েশ্চন নম্বর 5 তোমরা দেখতে পাচ্ছ সবগুলো কি করতে লাগে, প্রমাণ করতে লাগে, এগুলো প্রমাণ করতে লাগে, এবং এটি বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চন। হয় তোমরা এলএইচএস থেকে আরএইচএস দেখাতে পারবে, না আরএইচএস থেকে এলএইচএস তোমরা দেখাতে পারবে। সর্বদা তোমরা কি এলএইচএস থেকে আরএইচএস দেখানো তোমাদের জন্য সহজ হবে, সেজন্য এলএইচএস কোয়েশ্চন তাহলে এরকম তোমরা এক্সামের মধ্যে এলএইচএস বলে এই কোয়েশ্চনটি আবার লিখে নেবে, এই পার্ট না লিখলে চলবে। তোমরা যে সাইড প্রুভ করবে সেই সাইড এলএইচএস বলে লিখে নেবে। তারপর আমি কি করছি, আমি কোয়েশ্চন বেশি করার জন্য আমি সব কিছু লিখে নিচ্ছি। তারপর আমি কি করছি, সবগুলোকে মানে কসে মানে সাইনে প্লাস 1 এগুলোকে উপর নিয়ে সবাইকে আমি সাইন দ্বারা ডিভাইড করে দিয়েছি। সবগুলোকে আমি সাইন দ্বারা, তোমরা দেখতে পাচ্ছ যে সাইন দ্বারা আমি ডিভাইড করে দিয়েছি। এখন এখান থেকে তোমরা ফর্মুলা দেখতে পারবে, কি ফর্মুলা দেখতে পারবে। তোমরা যদি ফর্মুলা ইয়াদ থাকে তোমরা অবশ্যই দেখতে পারবে। আমরা জানি cos θ বাই sin θ, আমরা ফর্মুলা জানি cos θ বাই sin θ, আমাদের ফর্মুলা হলো গিয়া cot θ, এটা আমরা ফর্মুলা জানি cot θ। cot θ পরিবর্তে এখানে θ পরিবর্তে এ আছে, এখানে এ লিখবো মাইনাস। আমরা জানি এখানে যদি সাইন যদি আমরা কেটে নেই তাহলে থাকবে কি 1 থাকবে, প্লাস 1 বাই sin θ, আমরা ফর্মুলা জানি 1 বাই sin θ ইকুয়াল টু হলো গিয়া cosec θ। θ পরিবর্তে এ আছে cosec এ, cos θ বাই sin θ cot θ প্লাস সাইনে সাইনে ক্যান্সেল করলে থাকবে শুধু 1 মাইনাস 1 বাই sin cosec। এগুলো হলো ফর্মুলা, তোমাদের ফর্মুলাগুলো শিখতে হবে, বেসিক এগুলো ফর্মুলা আছে। তারপর কি করব, এখন দেখো আমি কটে এবং কসেকে একসঙ্গে নিয়ে নেই, কট এ প্লাস কসেকে আমি একসঙ্গে লিখে নিলাম কসেকে, এবং 1 যেটি আছে এগুলো আমি এটিকে বাইরে নিয়ে নিই মাইনাস 1। তো আমাদের ফর্মুলা যখন ইউজ করবো তখন সোজা হবে কটে মাইনাস কসেকে, এই কটে এবং এই কসেকে মাইনাস আছে, তারপর এখানে আছে প্লাস 1, এভাবে লিখে নিলাম। এখন আমরা একটি ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলা বানানোর জন্য এখানে যে দেখতে পাচ্ছ এখানে ব্র্যাকেট দিয়ে দিতে তোমাদের জন্য সহজ হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবং এখানে একটি ফর্মুলা ইউজ করব, ফর্মুলা এই ফর্মুলা আমরা এখানে বাই করার জন্য এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ফর্মুলা হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটি ফর্মুলা তোমরা অবশ্যই জানো। এখানে এই জায়গার মধ্যে এই ফর্মুলাটি ইউজ করবো। তখন এখানে কটে মাইনাস কসেকে আছে, আমরা নিচে আরেকটা আনবো কি কটে প্লাস কসেকে আনবো, তোমরা দেখবে উপর আছে যেভাবে সেভাবে রেখে দেবো। উপর আছে কি কট এ প্লাস কসেকে মাইনাস 1, উপরে যেভাবে সেভাবে রেখে দেবো। নিচে কি আছে, নিচে যেটি আছে এটি রাখবো কট এ প্লাস মাইনাস কসেক এ প্লাস 1। এখন আমরা জানি কি যদি আমরা এ মাইনাস বি এবং এ প্লাস ফর্মুলা বানাতে হয়, এ মাইনাস বি এবং এ প্লাস ফর্মুলা বানাতে হয়, তাহলে কটে মাইনাসে আছে, এখানে কটে প্লাস দিয়ে আমরা আরেকটি লিখতে হবে, লিখতে হবে কি কট এ প্লাস কসেক এ। তখন কি হবে এ প্লাস বি, দেখো এ মাইনাস বি এ প্লাস বি হয়ে গেল। এখন যখন তোমরা নিচে কিছু দেবে তখন নিশ্চয় তোমরা উপরে দিতে হবে, না হলে তোমাদের অঙ্ক ভুলে যাবে। তোমরা যখন একটি এক্সাম্পল মেনে নাও, যদি তোমরা ঘরের মধ্যে 2টি ভাই থাকো, তো তোমাদের যদি বাবা তোমাদের জন্য কিছু নিয়ে আসেন, একজনের জন্য যদি কিছু নিয়ে আসেন, তাহলে অপরজন রাগান্বিত হবে। সেজন্য কি দুইজনের জন্য কিছু যদি নিয়ে আসেন তখন দুইজন খুশি হবে। সেজন্য যদি নিচে কিছু দেবো তাহলে উপরটি রাগ হয়ে যাবে, কিন্তু অঙ্কর ফর্মুলার মধ্যে সেটি ভুল হয়ে যাবে। সেজন্য কি যদি আমরা নিচে কিছু দিই তাহলে উপরে কিছু দিতেই হবে। এগুলো অঙ্কের মধ্যে ইউজ হয়, যেগুলো আমরা বেসিক যেগুলো জ্ঞান সেগুলো অঙ্কের মধ্যে ইউজ হয়।
কট এ প্লাস কোসেকে আমরা একই রকম করে দিতে হবে, কট এ প্লাস কোসেকে। এবার এখান থেকে আমরা ফর্মুলা বাই করব। এখানে এ মাইনাস বি এ প্লাস বি হলো জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার হলে গিয়ে কট স্কোয়ার এ মাইনাস ফর্মুলা মাইনাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ। এখন যে ওয়ানতে যে থেকে গেল ওয়ানের সঙ্গে তো এটি ইন্টু হবে, কারণ এক ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, ওই জন্য ওয়ান যেটি আছে ওয়ানের সঙ্গে সে দুটি ইন্টু হবে, ওয়ানের সঙ্গে দুটি এবার ইন্টু হবে। তাহলে প্লাস এই যে প্লাস আছে এই প্লাসটি প্লাস লিখে নিলাম, কটে প্লাস কসেকে, কসেকে। কারণ উপরে কি হবে, উপরে যেভাবে আছে সেভাবে রেখে দাও। কটে প্লাস কসেকে আমি খালি বললে লিখছি তো তোমাদের দেখতে পাবে, মাইনাস ওয়ান এটি যেভাবে আছে রেখে দাও, কট এ প্লাস কসেকে। বোর্ডটি ছোটার জন্য আমি ছোটো করে লিখছি, বাবা মুছতে হয় সেজন্য। এখন আমরা ফর্মুলা জানি, আমরা ফর্মুলাটি ফর্মুলা জানি কি কসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, কিন্তু এখানে দেখো উল্টা আছে, কট স্কোয়ার টিটা মাইনাস এখানে আছে কসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, আমরা ফর্মুলা পেয়ে এসেছি। কিন্তু এখানে দেওয়া কি কট স্কোয়ার টিটা মাইনাস কসেক স্কোয়ার টিটা, এখানে উল্টা আছে, সেজন্য আমরা কি উল্টা হলে কি এখানে আছে, এখানে ফর্মুলা যদি হিসাবে থাকতো তাহলে আমরা 1 বসালাম মনে হয়, কিন্তু এখানে ফর্মুলার উল্টা আছে, সেজন্য আমরা -1 বসাবো, -1 প্লাস কটে প্লাস কসেকে, কটে প্লাস কসেকে। উপরে কি আছে, উপরে যাবে সেভাবে রেখে দেবে, কটে প্লাস কসেকে -1 আর কি আছে কটে প্লাস কসেকে, এটি আছে। আমরা এখানে ফর্মুলার মধ্যে পেয়ে এসেছি -1, তারপর কি যেটি এই যে এটি আছে এই যে এটি আছে এটি এখানে লিখে নিলাম। এখন তোরা সাজিয়ে লেখানে তোমরা বুঝতে পারবে। এই কটে প্লাস কসেকে আর সম্মুখে নিয়ে আসি, কটে প্লাস কসেকে আর আছে কি মাইনাস আছে, মাইনাস। যদি তোমরা ব্র্যাকেট দেবো তাহলে ব্র্যাকেট দিতে পারবে, ব্র্যাকেট দিতে পারবে। যদি ব্র্যাকেট না দেবো তাহলে তোমাদের এখানে হবে কটে প্লাস কসেকে -1। তারপর উপরে কি উপরে দেওয়া আছে কি কটে প্লাস কসেকে, কটে প্লাস কসেকে দেওয়া আছে। এখন দেখো এখানে উপর নিচে সমান আছে, উপরে দেওয়া আছে কি কটে প্লাস কসেকে -1, উপরে দেওয়া আছে নিচে দেওয়া আছে কি কটে প্লাস কসেকে -1 সমান সমান, সেটা আমরা ক্যান্সেল করতে পারবো দিকে। শুধুমাত্র থেকে যাবে কি কটে, থাকে যাবে কি কটে প্লাস কসেকে। আমাদের প্রমাণ করার জন্য এটি বলছে, আপনারা বলছে কি কসেকে প্লাস কটে, তো প্লাস এটি সম্মুখে এসেছে এবং এটি পিছনে চলে গেছে, এখানে এটি সম্মুখে আসে চলে গেছে, তোমরা সম্মুখ আর কিছু করে লেখা নেই, এটি প্রথমে লেখে নিলে এবং এটি করে লেখা নেবে। যদি এখানে লেখা দাও তোমাদের আনসারটা রাইট হবে, কোনো ভুল দিতে পারবে না। এখানে তোমাদের লাস্টে লিখতে হবে কি LHS ইকুয়াল টু RHS প্রুফ, তোমরা লাস্টে লেখা নেবে। তোমাদের নেক্সট কোয়েশ্চন কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে কি √1 প্লাস সাইনে √1 মাইনাস সাইনে, রুটটি কিন্তু দুটোটির উপরে আছে। আমাদের প্রমাণ করতে হবে কি সেকে প্লাস টেন, এটি আমাদের প্রমাণ করতে হবে। সবাই তোমার LHS লিখে এটি লিখে নেবে। তারপর কি করবে, তারপর এখানে আমি তোমাদের দেখে প্রথম বলছি, যদি আমরা এখানে a প্লাস বি a মাইনাস বি আর a প্লাস বি ফর্মুলা বানাতে হয়, তাহলে স্কোয়ার মাইনাস বিকে আমরা ফর্মুলা এটি জানি। যদি আমরা এটি বানাতে হয় নিচে, তাহলে কি করবে, তাহলে কি করবে নিচে আরেকটি এভাবে দিয়ে দেবে, কারণ এই মাইনাস দেওয়া আছে, মাইনাস দিয়ে লেখা আছে 1 মাইনাস সাইন থিটা, তোমরা 1 প্লাস সাইন থিটা লেখা নেবে, তখন এই ফর্মুলার মধ্যে এসে যাবে 1 প্লাস সাইন এ। যদি তোমরা নিচে যখন তোমরা নিচে দেবে এভাবে তখন উপরে দিতে হবে, নাহলে কি অঙ্ক ভুলে যাবে। আমি তোমাদেরকে প্রথমে যে ট্রিক্স বলছি সেই ট্রিকের দ্বারা। এখন কি করবে, এখন দেখো তোমাদের ফর্মুলা বনে গেছে, ফর্মুলা হয়ে গেছে। এখন দেখো a মাইনাস বি a প্লাস ফর্মুলা পেয়েছে, a মাইনাস বি a প্লাস ফর্মুলা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার কি আছে এখানে 1 স্কোয়ার কি আছে 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি আছে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার। কারণ উপরে যে দুইটি আছে দুইটি দেখতে পারবে সমান, সেজন্য কীভাবে লিখবে 1 প্লাস সাইন এ
হোল স্কোয়ার ভাবে লিখে নেবে হোল স্কোয়ার। এখন আমরা জানি কি ওয়ান স্কোয়ার মানে কি, ওয়ান স্কোয়ার মানে তো আমরা জানি কি ওয়ান, ওয়ান স্কোয়ার মানে কি আমরা জানি কি, ওয়ান স্কোয়ার মানে আমরা জানি ওয়ান। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা জানি কি কস স্কোয়ার থিটা, কস স্কোয়ারে আমরা জানি কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আমরা জানি কি কস স্কোয়ারে। এবং এখানে কি লেখা আছে ওয়ান প্লাস সাইনে হোল স্কোয়ার লেখা আছে। এখন আমরা এখানে দেখতে পারবে যে রুট যে আছে, রুট আছে দুইটির উপরে আছে, রুট এখান থেকে পুরা আছে, এখানে উপর নিচ দুই দিকে রুট পাবে। এই রুটটি উপর নিচ দুই দিকে থাকবে, সেজন্য আমরা এই রুটটি আলগা আলগা করে তাদের ভাগ করে দেবো, উপর নিচে ভাগ করে দেবো রুটটি। যদি আমরা উপর নিচে রুটটি আমরা ভাগ করে নিই তাহলে উপরে কি হবে, উপরে হবে ওয়ান প্লাস সাইনে হোল স্কোয়ার এভাবে হয়ে যাবে। আবার নিচে কি হবে রুট ওভার কস স্কোয়ারে। উপরে কি হবে এ স্কোয়ারে তার রুটে ক্যান্সেল করে দেবে, নিচে কি হবে এ স্কোয়ারে তার রুটে ক্যান্সেল করে দেবে। তাহলে উপরে বাস্তবে থাকবে কি ওয়ান প্লাস সাইনে, উপরে থাকবে ওয়ান প্লাস সাইনে, নিচে থাকবে কি শুধুমাত্র কসে। এখন তোমরা ফর্মুলা পেয়েছো রুট ওভার কি, তোমরা এখন দেখতে পারবে কি ওয়ান প্লাস সাইনে বাই কসে দেওয়া আছে। এখন যদি আমরা এটাকে আলগা আলগা করে লিখে নেই, এই কসটি গিয়ে দুইটি পাবে লিখবো, যেমন কি ওয়ান বাই কসে লিখতে পারবো প্লাস এই সাইন বাই কসে লিখতে পারবো। এই কস যেটি এটি ওয়ান প্লাস সাইন দুইটি পাবে, সেজন্য আলগা আলগা করে লিখে নিলাম, এই প্লাসের প্লাস লিখলাম আর সাইন বাই কসে। এখন ওয়ান বাই কসে আমরা কোনো জানি কি সেকে, ওয়ান বাই কসে আমরা কোনো জানি কি সেকে প্লাস সাইন থিটা বাই কসে আমরা জানি কি টেন থিটা টেনে। দেখো এখন তোমাদের এলএইচএস এবং আরএইচএস তোমরা প্রুভ করে আছো, সেকে প্লাস টেন তোমাদেরকে বাই করতে, সেকে প্লাস টেন আমরা বাই করে নিলাম, অতএব এলএইচএস ইকুয়াল টু আরএইচএস, এটি আমরা প্রুভ করে নিলাম। তোমাদের নেক্সট কোশ্চেন কি দেখতে পারবে, এখন দেওয়া আছে কি কোশ্চেন নম্বর 7 সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা ডিভাইডেড বাই 2 কস কিউব থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 10 থিটা। তোমাদের এটি প্রমাণ করতে হবে, এলএইচএস থেকে তোমাদেরকে আরএইচএস তোমাদেরকে প্রমাণ করতে হবে। সর্বপ্রথম এলএইচএস দেখে এভাবে লিখে নেবে, তারপর কি তারপর এখানে যে দেখতে পারবে কি এখানে দেখো সাইন, এখানে দেখো সাইন তোমাদের কয়টি সাইন আছে, এখানে একটি এবং এখানে আছে কি তিনটি সাইন আছে, দুইটি সাইন। সেজন্য তোমরা কি করবে এই সাইনটা তোমরা কমন নিয়ে নেবে। সাইন যদি এখানে কমন নিয়ে নাও, কমন যদি সাইন তোমরা এখানে কমন নিয়ে নাও তাহলে এখানে থাকবে কি ওয়ান, থাকবে কি ব্রেকেট যাবে ওয়ান, এখানে না থাকলে কত থাকে আমরা জানি কি যদি সাইনটি কমন নিয়ে নেই, তাহলে যদি এখানে তো কিছু নেই বলতে কি ওয়ান আছে মাইনাস, এবং এখান থেকে আমরা সাইন একটি নিয়ে এসেছি, সাইন আসলে কি সাইন কিউব, ওখানে এখন সাইন 2 সাইন স্কোয়ার হয়ে গেছে, তিনটা থেকে আমরা একটি নিয়ে এসেছি, রয়েছে কি 2 সাইন স্কোয়ার থিটা হয়ে গেছে। এবং এখানে দেখো 2 কস কিউব থিটা, এখানে কসটা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে কি 2 কস স্কোয়ার তিনটা আসলে আমরা একটি এখন দুইটি রয়ে গেছে, কারণ কসটা যদি নিয়ে আসে তাহলে থাকবে কি শুধুমাত্র থাকবে কি মাইনাস ওয়ান, নাই কোনো সংখ্যা নাই বলতে কি যখন কিছু থাকবে না আমরা তখন আমরা কি বসাই ওয়ান বসাই। এখন কি করবো সাইন এবং কস আমরা আলগা করে নেই, সাইন এবং কস, সাইন থিটা বাই কসটা আমরা এভাবে লিখে নিলাম কস থিটা, দেখে বলতে কি ইনটু, এখন উপর আছে কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এবং নিচে আছে কি নিচে আছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 সাইন স্কোয়ার সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই পরে লেখো তোমাদেরকে দেখাবো, লেখে নেই এখন সাইন থিটা বাই কস থিটা ভাবে লেখে নেই ইনটু আমরা 1কে কি লিখতে পারি, আমরা ফর্মুলা পেয়ে গেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা 1 এর পরিবর্তে কি লিখতে পারি, 1 এর পরিবর্তে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, তো দেখো 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা 1 এর পরিবর্তে লিখতে পারি, মাইনাস দেওয়া আছে কি 2 সাইন স্কোয়ার থিটা, তারপর নিচে কি দেওয়া আছে কি 2 কস স্কোয়ার থিটা দেওয়া আছে। এখন আমরা 1কে লিখতে পারি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কিন্তু এখানে মাইনাস দিয়ে লিখে নেবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখে নেবে। তারপর কি এখানে দেখতে পাচ্ছ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার মাইনাস, এখন দুইটা সাইন আছে, এবং এখানে কয়টি সাইন আছে, একটি সাইন আছে, আমি এখানে মুছে নিচ্ছি এটি। এখানে আছে কি সাইন থিটা বাই কস থিটা, তো আছে সাইন থিটা বাই কস থিটা, তো এখানে আছে ইনটু, এখন দেখো দুইটি সাইন স্কোয়ার থিটা এবং এখানে একটি সাইন স্কোয়ার থিটা আছে, যদি দুইটি যদি একটি চলে যায় তাহলে তো থাকবে কয়টি, যদি 1 থেকে -2 চলে যায় তাহলে আমরা লিখি কি -1,
আমরা লিখি কি -1 লিখে, কারণ দুইটি বড় বড় আগে কি আছে মাইনাস আছে, ওখানে বড় আগে মাইনাস আছে, সেজন্য কি করবো মাইনাস সাইন থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা হবে, এবং কস স্কয়ার থিটা প্লাসের জন্য কস স্কয়ার থিটা আমরা প্রথমে লিখে নেব, কস স্কয়ার থিটা প্লাসের জন্য আমরা প্রথমে লিখে নিলাম। এবং এখানে কি সাইন স্কয়ার থিটা কি দুইটি সাইন স্কয়ার থিটা একটি চলে গেলে থাকবে কয়টি একটি সাইন স্কয়ার থিটা, তাহলে লিখব কি মাইনাস সাইন স্কয়ার থিটা, কারণ এই সাইন স্কয়ার থিটা আগে কি আছে মাইনাস আছে এবং এইটি বড়। তারপর কি 2 cos স্কয়ার থিটা, এটি আমরা বাঙ্গিয়ে লিখে নেই, 2 cos স্কয়ার থিটা আমরা বাঙ্গিয়ে লিখে নেই, cos স্কয়ার থিটা মাইনাসে প্লাসে আমরা জানি কি মাইনাস সাইন স্কয়ার থিটা, এবং প্লাসে মাইনাসে মাইনাস cos স্কয়ার থিটা, আমরা জানি কি আমি এখানে লিখলাম মনে, কারণ তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি। আমরা জানি কি সাইন থিটা বাই কস, আমরা জানি কি সাইন থিটা বাই কস লাগে আমরা জানি কি ফর্মুলা লাগে tan থিটা, এটি ফর্মুলা ইনটু উপর আছে কি cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, আর নিচে আছে কি এখানে দেখো 2 cos স্কয়ার থিটা কে যদি আমার এখানে আছে দুইটি cos স্কয়ার থিটা এবং এখানে আছে কয়টি একটি cos স্কয়ার থিটা, দুইটি যে cos স্কয়ার থিটা থেকে একটি চলে যায় তাহলে তাকে কয়টি একটি cos স্কয়ার থিটা, কিন্তু যদি আমরা জানি কি 2 থেকে যদি আমরা 1 চলে যায় তাহলে তাকে কত 1 +1 থাকে, সেজন্য এটা সম্মুখে মাইনাস আসবে না, কারণ এটা সম্মুখে প্লাস ওখানে কি হবে cos স্কয়ার থিটা হবে, cos স্কয়ার থিটা, তারপর কি মাইনাস সাইন স্কয়ার থিটা। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই উপর নিচ পুরো সমান সমান, cos স্কয়ার থিটা আছে এখানে, cos স্কয়ার থিটা প্লাস আছে এখানে আছে সমান সমান, সেজন্য এটাই আমরা ক্যান্সেল করে নিলাম। শুধু থেকে যাবে কি tan থিটা থেকে যাবে, tan থিটা। আমাদের প্রমাণ করতে হবে কি শুধুমাত্র এটি আমাদের বাই করতে হবে, tan থিটা আমাদের বাই করতে হবে, তাহলে হতে পারবে কি LHS = RHS প্রুফ। তোমরা এটি লাস্টে লিখে নেবে। এই কোশ্চেনটি তোমার জন্য বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কোশ্চেন নম্বর 8 কি দেওয়া আছে, দেখো sin a plus cos a হোল স্কয়ার প্লাস cot a plus cos a plus sec a হোল স্কয়ার ইকুয়াল টু 7 plus tan স্কয়ার a plus cos স্কয়ার a, এটি তোমাদের প্রমাণ করতে হবে। তো তোমরা LHS থেকে RHS প্রমাণ করতে হবে না, RHS থেকে তোমাদের LHS প্রমাণ করতে হবে। সর্বপ্রথম তোমরা LHS লিখে সর্বপ্রথম এই এখান থেকে তোমরা লিখে নেবে, প্রথম পর্যন্ত তোমাদের এটি প্রমাণ করতে হবে, এখান থেকে তোমাদের এটিকে প্রমাণ করতে হবে, সেজন্য আমি একা লিখে নিলাম। এখানে দেখো sin a plus cos a হোল স্কয়ার, এটি হলো কি এখানে ফর্মুলা বনে গেছে, এটা যদি a ধরো এবং এটা আছে প্লাস, এটা যদি b ধরো, a plus b হোল স্কয়ার ফর্মুলা, a plus b হোল স্কয়ার ফর্মুলা তোমরা লাইনের মধ্যে পেয়েছো কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কেউ কেউ এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এভাবে বলে। যদি আমরা এখানে ফর্মুলা আমি প্রথমে বানিয়ে নিচ্ছি সময় কম করার জন্য, আমি এটি মুছে নিচ্ছি, এই ফর্মুলাটি ইউজ হবে এখানে। এখানে ফর্মুলা কি a স্কয়ার সাইন স্কয়ার হবে কি a স্কয়ার প্লাস 2 a হলো কি sin a, b হলো কি cos a প্লাস cos স্কয়ার থিটা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার এখানে আছে cos স্কয়ার, এই প্লাসের জায়গায় প্লাস বসিয়ে নিয়েছি, এই প্লাস জায়গায় আমরা প্লাস বসিয়ে নিয়েছি বাদে। তারপর কি এই এখানে আবার আছে cos a প্লাস sec a স্কয়ার, আবার এখানে a প্লাস b ফর্মুলা বনে গেছে, a স্কয়ার প্লাস 2 এ ফর্মুলা a হলো কি cos a, b হলো কি sec a প্লাস b স্কয়ার হলো কি sec স্কয়ার a, তারপর লিখে নিলাম। তারপর কি করব, এখান থেকে আমাদের ফর্মুলা কিভাবে আমাদেরকে বাইর করতে হবে। তো আমরা জানি কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার আমরা জানি কি ফর্মুলা জানি কি 1, এটি আমরা ফর্মুলা জানি। কারণ ওখানে যে cos স্কয়ার থিটা আছে এটিকে প্রথমে নিয়ে আসবো, sin স্কয়ার থিটা পরিবর্তে আছে a প্লাস cos স্কয়ার a প্রথমে নিয়ে আসছি। তারপর কি দেওয়া আছে দেখো cos স্কয়ার a দেওয়া আছে এবং sec স্কয়ার a, যতগুলো স্কয়ার আছে প্রথমে লিখে নেব, cos স্কয়ার a প্রথমে লিখে নিলাম cos স্কয়ার a, তারপর কি দেওয়া আছে কি sec স্কয়ার আগে প্রথমে লিখে নিলাম sec স্কয়ার, তারপর দেওয়া আছে কি 2 sin a into cos a লিখব, 2 sin a into cos a লিখব, cos a প্লাস মুছে নিচ্ছি এটি প্লাস কি দেওয়া আছে 2 cos a into sec a, তারপর কি করব, আমরা ফর্মুলা জানি কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার আমরা ফর্মুলা জানি কি 1, তোমাদের ফর্মুলা মুখস্থ sin স্কয়ার a প্লাস cos স্কয়ার আমরা জানি কি 1 প্লাস। এখন cos স্কয়ার এর ফর্মুলা আমরা পেয়েছি কি, আমরা পেয়েছি ফর্মুলা একটি, আমি মুছে নিব তোমরা বারবার দেখে নাও। ফর্মুলা পেয়েছি কি cos স্কয়ার থিটা মাইনাস, ফর্মুলা পেয়েছি কি cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা 1 পেয়েছি। কারণ শুধুমাত্র এখানে দেওয়া আছে কি cos স্কয়ার থিটা দেওয়া আছে, cos স্কয়ার থিটা দেওয়া আছে। এখন কি করব,
যদি আমরা cos স্কয়ার থিটা যদি এখানে রেখে দিই, cos স্কয়ার থিটা যদি আমরা এখানে রেখে দিই, তাহলে এখানে কি হবে 1 প্লাস cos স্কয়ার থিটা হয়ে যাবে। যদি cos স্কয়ার থিটা যদি আমরা এখানে রেখে দিই, এখানে রেখে দিলাম, ইকুয়াল পরে কি 1 তো আছে, এই যে মাইনাস cos স্কয়ার এখানে প্লাস হয়ে যাবে, 1 প্লাস cos স্কয়ার থিটা হয়ে যাবে। এখানে cos স্কয়ার থিটা পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এখানে 1 প্লাস cos স্কয়ার থিটা লিখতে পারবো, 1 প্লাস cos স্কয়ার থিটা লিখতে পারবো, 1 প্লাস cos স্কয়ার থিটা, থিটা পরিবর্তে দেওয়া আছে কি a আছে প্লাস। এখন sec স্কয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, sec স্কয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ফর্মুলা দেখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 পেয়েছি। তো sec স্কয়ার থিটা যদি আমরা এখানে রেখে দিই সেম আগের মতোই, sec স্কয়ার যদি আমরা এখানে রেখে দিই, তাহলে এখানে লিখতে পারবো কি 1 প্লাস tan স্কয়ার থিটা এখানে হয়ে যাবে। তো sec স্কয়ার থিটাকে আমরা এখানে রেখে দিলাম, এখানে রেখে দিলাম, 1 তো আছে এবং এখানে মাইনাস tan স্কয়ার আছে, এখানে প্লাস হয়ে চলে যাবে tan স্কয়ার থিটা। তো sec স্কয়ার পরিবর্তে আমরা sec স্কয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা আমরা লিখতে পারবো, tan স্কয়ার থিটা প্লাস, তারপর কি 2 sin a ইনটু cos a, 2 sin a যেভাবে আছে রেখে দেই, cos a কে আমরা কি লিখতে পারি, cos a কে আমরা কি লিখতে পারি 1 বাই sin a আমরা লিখতে পারি, ফর্মুলা আছে cos a কে ফর্মুলা হলো যে 1 বাই sin a। এটা কি জন্য লেখা তোমাদেরকে বলবো, ক্যান্সেল হবে, sin a ক্যান্সেল হবে, উপর থেকে আমরা জানি কি সমান সমান তাহলে ক্যান্সেল হয়, প্লাস 2 cos a আছে, 2 cos a ইনটু sec এর উল্টা আমরা জানি কি 1 cos a, 1 বাই cos a এর উল্টা, cos a ক্যান্সেল হবে, এই sin a ক্যান্সেল করে নিলাম, এই cos a ক্যান্সেল করে নিলাম। তখন থাকবে কি, এখানে আছে কত 1 আছে, এখানে আছে 1, এখানে আছে 1 হয়ে গেছে 3টি। এবং এখানে যদি ক্যান্সেল করেন তাহলে থাকবে কত 2 থাকবে, এবং এখানে যদি ক্যান্সেল করেন থাকবে কত 2, 2 প্লাস 2 প্লাস 2 আমরা জানি কি 4 এ হয় 5 প্লাস 6 প্লাস 7 হয়ে গেল। যদি আরও ভাঙাতে হয় তাহলে আমি আর তোরা ভাঙিয়ে দিতেছি, 1 প্লাস cos স্কয়ার a প্লাস 1 প্লাস tan স্কয়ার a, থিটা পরিবর্তে a দেওয়া আছে, প্লাস 2 এখানে ক্যান্সেল করে আসতে থাকবে কি শুধুমাত্র 2 থাকবে, প্লাস ক্যান্সেল করে শুধুমাত্র থাকবে কি 2 প্লাস 2 4 5 6 7 প্লাস cos স্কয়ার a প্লাস tan স্কয়ার a। দেখো তোমাদের এটি প্রমাণ করতে হবে, 7 প্লাস cos স্কয়ার a প্লাস tan স্কয়ার a, এটি প্লাস আছে সেজন্য আগে পিছিয়ে গেলে কোনো অসুবিধা নেই। তোমরা যদি এভাবে রেখে দাও আগের মধ্যে তোমাদের আনসার ফুল দিবে, যদি তোমাদের এভাবে সন্তুষ্ট না হয় যেভাবে আছে সেভাবে রেখে দেবে, 7 প্লাস tan স্কয়ার a প্রথমে লিখবে বাদে cos স্কয়ার a, তারপর লিখবে কি অতএব LHS ইকুয়াল টু RHS 2, তোমাদের এটি আনসার লাগবে। এটি বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। কোয়েশ্চেন নম্বর 9 কি দেওয়া আছে দেখে নাও, cos a মাইনাস sin a ইন্টু sec a মাইনাস cos a ইকুয়াল টু 1 বাই cot tan a প্লাস cot a। ইঙ্গিত দেওয়া আছে কি আলাদা আলাদাভাবে বাম পক্ষে এবং ডান পক্ষে সরল করবে। বলছে কি কোয়েশ্চেন নম্বর 4 এর মধ্যে যেভাবে করেছে আলাদা আলাদাভাবে সমান ও সাইড এবং সমান সাইড আলাদা আলাদাভাবে করতে হবে। যদি তোমরা আলাদা আলাদাভাবে করো তাহলে তোমাদের সোজা হবে, সেজন্য কি আমি প্রথমে আলাদা করে নিলাম sec a মাইনাস sin a, sec a মাইনাস cos a, এগুলো আলাদা পার্ট, এবং কেউ দেওয়া আছে 1 বাই tan a প্লাস cot a, আলাদা করে নিলাম। আলাদাভাবে কী করে আবার কী করবো, আমরা LHS পরে লিখে নেব, cos a মাইনাস sin a কি লেখা যায় 1 বাই cos a লেখা যায় কি 1 বাই sin a, এবং sin a আমরা জায়গা থেকে দিলাম, sec a লেখা যায় কি 1 বাই cos a, এবং cos a আমরা জায়গা থেকে দিলাম। যদি আমরা এখান থেকে লসাগু নিই, যদি sin লসাগু থাকে sin লসাগু নিয়ে নেই, তাহলে কী হবে sin যাবে একবার, তাহলে কি 1 হবে, মাইনাস জায়গায় মাইনাস দিলাম, যখন সাইনের সঙ্গে ইন্টু হবে তাহলে কী হবে sin স্কোয়ারে, সেই সেম এখানে cos a আমরা লসাগু নিয়ে নিলাম, তারপর কি cos যাবে একবার 1 হবে, মাইনাসের ঘাত মাইনাস, cos যখন cos সঙ্গে ইন্টু হবে তাহলে কী হবে cos স্কোয়ারে হবে। এখন এখান থেকে তোমরা কি পেয়েছো, নিচে থাকবে কি sin a, নিচে আছে কি sin a, এবং উপর আছে কি 1 মাইনাস sin স্কোয়ারে, তোমরা ফর্মুলা পেয়েছো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যদি তোমরা cos স্কোয়ার থিটা ফর্মুলা হয়, cos স্কোয়ার থিটা আমরা কি 1 মাইনাস sin স্কোয়ার থিটা, 1 মাইনাস sin স্কোয়ার থিটা ফর্মুলা কি এখান থেকে আমরা বাইর করছি, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1, cos স্কোয়ার থিটা আমরা রেখে দিছি 1 মাইনাস 1, এখানে আছে 1 ইকুয়াল পরে 1 আছে 1 রেখে দিলাম, এখানে যে sin আছে প্লাস হয়ে এখানে মাইনাস হয়ে যাবে sin স্কোয়ার থিটা, 1 মাইনাস sin স্কোয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারবো cos স্কোয়ার থিটা, 1 মাইনাস sin স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারবো কি cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা পরিবর্তে এখানে আছে কি 1, ব্র্যাকেট বলতে কি ইনটু
কসে নিচে দেওয়া আছে কসে, নিচে দেওয়া আছে কি কস এ। এখন 1 মাইনাস কস স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো কি, দেখে নাও 1 মাইনাস কস স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো কি, যদি আমরা সাইন স্কয়ার টিটাকে এখানে রেখে দিই, সাইন স্কয়ার টিটাকে এখানে রেখে দিই, এখানে চলে যাবে কি 1 মাইনাস কস স্কয়ার হয়ে যাবে, এখানে প্লাস কস স্কয়ার আছে এখানে মাইনাস হয়ে চলে যাবে। তখন 1 মাইনাস কস স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কি সাইন স্কয়ার, সাইন স্কয়ার টিটার পরিবর্তে এখানে এ আছে। এখন আমরা এখানে ক্যান্সেল করতে পারবো, এখানে আছে কস একটি, এখানে আছে কস দুইটি, এখানে একটি ক্যান্সেল করে নিলাম, এখানে আছে সাইন একটি, এখানে সাইন দুইটি ক্যান্সেল করে নিলাম। সেটা থাকবে কি, এখানে কস একটি থাকবে, এখানে থাকবে কি কস দুইটি থাকবে, একটি থাকবে, এখন ইন্টু এখানে সাইনের দুইটি ছিল একটি হবে যাবে সাইন এটি। যদি আমরা এলএচএস এটি দেখা, যদি এলএচএস আমরা একটি দেখাতে পারি তাহলে বুঝবো, বলতে পারবো যে আমাদের আনসার রাইট হয়েছে। আমাদের এলএচএস এটি বাই করছে, আমার আরএচএস এটি বাই করতে হবে। 1 বাই আমরা 10 লিখতে পারি কি ফর্মুলা, 10 লিখতে পারি কি সাইন বাই কস, সাইন টিটা বাই কস টিটা পরিবর্তে আছে এ প্লাস কস টিটা লিখতে পারবো কি কস টিটা বাই কস এ বাই সাইন এ, এটি ফর্মুলা। উপরে আছে কত, উপরে আছে তো 1, উপরে আছে 1, নিচে আছে কি, নিচে আছে কস এ এবং সাইন, আমরা লসাগু নিয়ে নেই, কস এ ইন্টু সাইনে আমরা লসাগু নিয়ে নেই, সাইনে কসে যদি সাইনে আমরা লসাগু নিয়ে নেই তাহলে কি করবে, কি হবে, এই কসে তো তার কসে ক্যান্সেল করে নেবে, তাকে শুধু সাইন, সাইনে সাইনের সঙ্গে ইন্টু হবে, তাহলে কী হবে সাইন স্কোয়ারে হয়ে যাবে, সাইন স্কোয়ারে। যদি লসাগু তোমরা না পারো তাহলে কমেন্টস জানিয়ে দেবে, তোমাদের লসাগু আমি তোমাদেরকে দিয়ে দেবো কীভাবে করতে হয়। যদি এখানে সাইনে তো সাইনে তা ক্যান্সেল করে নেবে, তাহলে এই শুধু তাদের কস থাকবে, কসে হবে কি কস স্কোয়ারে, কস স্কোয়ারে। এবং আমরা জানি কি পরিসংখ্যা যদি এভাবে যদি ডিভাইড হয়ে থাকে তাহলে উপরটি নিচে নেমে যায় এবং নিচে যদি আছে সেটি উল্টিয়ে যায়। কারণ যদি 1টি নিচে যদি নেমে যায় তাহলে 1টি লেখার প্রয়োজন নেই, উপরে হয়ে যাবে কি, উপরে যাবে কি, আমি তোমাদেরকে বাঙ্গিয়ে লিখে রেখেছি, যদি 1টি আবার তোমার এবার নিচে নামাবে এবং উপরে নিচে যেটি আছে সেটি উপরে চলে যাবে এবং উপরটি নিচে চলে আসবে, উপরে চলে যাবে কি কসে ইন্টু সাইনে, উপরে চলে যাবে এবং নিচে চলে আসবে কি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, এবং 1 যেটি আছে 1টি যদি এদের সঙ্গে ইন্টু করেন তো ইন্টু 1 হয়ে যাবে, আমি তো একটু মুছে নেই, 1 হয়ে যাবে। এখন উপরে আছে কি, উপরে আছে কসে ইন্টু সাইনে, উপরে আছে এবং নিচে আছে কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ারে, নিচে আছে কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ারে। সাইন স্কোয়ার এ প্লাস কস ফর্মুলা জানি কি সাইন স্কোয়ার টিটা প্লাস কস এর ফর্মুলা জানি কি 1, যদি আমরা এখানে 1 লিখে নিলাম, যদি নিচে যদি 1 থাকা মানে যে না থাকা থাকে না থাকাই ভালো, কারণ নিচে আমরা 1 যেটি থাকে যদি আমরা তাকে যদি 2/1 তাহলে আমরা কী পড়ি 2 পড়ি, যদি তাকে 1/1 আমরা কী পড়ি 1 পড়ি, সেই জন্য কসে ইন্টু সাইনে আমরা কী পড়ি শুধু কসে ইন্টু সাইনে, আমরা 1টি পড়ি না, সেজন্য 1টি তোমরা না নিলেই চলবে, শুধুমাত্র হয়ে যাবে কি কসে ইন্টু সাইনে হয়ে যাবে। এটি আমাদের প্রমাণ করার জন্য বলছে, এখানে দেখো কসে ইন্টু সাইনে এবং এখানে আছে কসে ইন্টু সাইনে, আমরা এলএচএস এবং আরএচএস আলাদাভাবে প্রুভ করে নিলাম, অথবা লাগবে কি এলএচএস ইকুয়াল টু আরএচএস প্রুভ, সর্বশেষে লেখা নেবে। এটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন দেওয়া আছে কি 1 প্লাস 10 স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 10 বাই 1 মাইনাস কট হোল স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এই দুইটি তোমাদেরকে 10 স্কোয়ারে এই সমানে ইকুয়াল, এখানে তোমাদেরকে 10 স্কোয়ার দেখাতে হবে এবং এখান থেকে তোমাদেরকে 10 স্কোয়ার দেখাতে হবে। তখন এই যে প্রথম যে পার্ট আছে, প্রথম যে পার্ট আমি এটা তোমাদেরকে করে দেবো না, এটি তোমাদেরকে আমি পূর্বে ভিডিও মধ্যে করে দিয়েছি, তোমাদের দেখতে হবে কোয়েশ্চন নম্বর 4 এর সাইন নম্বর কোয়েশ্চন সাইন নম্বর কোয়েশ্চন এই প্রথম পার্ট কোয়েশ্চন নম্বর 4 এর যে রোমান 4 আছে এই প্রথম পার্টটি দেওয়া আছে, সেম এটি, এখান থেকে তোমাদের 10 স্কোয়ার আনসার বাইর হবে, তোমরা নিজে এটাই ট্রাই করবে, যদি না পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি তোমাদেরকে করে দেবো। আমি এখন শুধুমাত্র এই পার্টটি করবো, শুধুমাত্র আমি এই পার্টটি তোমাদেরকে করে দেবো, এটি তোমাদের নাই সেজন্য আমি এটি করে দেবো। এখন ঠিক এটি আগে এটার মতো এটি করতে হবে, শুধুমাত্র এটি স্কোয়ার এসেছে সেজন্য আমি তোমাদেরকে করে দেবো। দেওয়া আছে কি 1 মাইনাস 10 দেওয়া আছে, 1 মাইনাস 10 1 মাইনাস কটে হোল স্কোয়ার দেওয়া আছে, হোল স্কোয়ার দেওয়া আছে। এখন কী করবো, উপরে যেভাবে আছে সেভাবে রেখে দেবো, উপরে আছে 1 মাইনাস 10 রেখে দেবো, 1 মাইনাস 10 নিচে আছে কি 1 মাইনাস কটের যদি আমরা লিখে নিই, কটের আমরা কীভাবে লিখতে পারি, কটের লিখতে পারি কস টিটা বাই কস টি বাই সাইন, যদি আমরা লিখি তাহলে এখানে হবে না, যদি আমরা লিখি 1/10 তখন আমাদের হয়ে যাবে 1/10 হোল স্কোয়ার। 1 মাইনাস 10 উপরে আছে, উপরে যাবে সেটা রেখে দেবো, নিচে আমরা লসাগু নিয়ে নিব, নিচে দেখুন কী হবে 10 নিচে আছে 10 এবং যখন মানুষের সঙ্গে ইন্টু 10 লসাগু নিয়ে তাহলে কী হয় যেটি আছে সেটি হয়ে যায় -1
এখন হোল স্কোয়ার দেওয়া আছে, হোল স্কোয়ারটি লিখতে হবে, হোল স্কোয়ার। তারপর কি আমরা জানি কি কোনো সংখ্যা যেভাবে দেখা যায় ডিভাইডে আছে এবং ডিভাইডের নিচে আরেকটি ডিভাইডে আছে, তাহলে আমরা কী করি, এই সংখ্যাটি নিচে নামিয়ে নেব এবং এটিকে পাল্টিয়ে দেই। আমরা এটাকে নিচে নামিয়ে নেব 1 - 10 ইন্টু, আমরা এটি উপরে নেব 10 আমরা উপরে নিয়ে নেই এবং যেটি আছে এটি আমরা নিচে নিয়ে আসি, হোল স্কোয়ার, এভাবে হোল স্কোয়ার হয়ে যাবে। তারপর কি এখন দেখো 1 - 10 এবং 10 - 1 সমান কিনা তোমরা নিজে বিবেচনা করো। 1 - 10 এবং 10 - 1 এটি সমান নয়, এটি বেশি কম আছে, কারণ 1 এর সম্মুখে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, 10 এর সম্মুখে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, এটি সমান নয়। যদি সমান হতো তাহলে আমরা এখান থেকে ক্যান্সেল করতে পারতাম, এটিকে আমাদের সমান করতে হবে। সেজন্য কী করবো, এই 1 এর সম্মুখে আমরা একটি মাইনাস নিয়ে আসবো। যদি আমরা মাইনাস নিয়ে আসি তাহলে কী করবো, যদি মাইনাস নিয়ে আসি তাহলে আমরা 10টি এখানে নিয়ে আসবো, 10 প্রথমে নিয়ে আসি, তারপর এখানে যে 1 আছে 1টি আমরা পরে নিয়ে নিই, -1 করে পরে নিয়ে নিই, ঠিক এখানে চলে যাবে, তোমাদের আমি দেখাবো। উপর আছে কি 10 এ, নিচে আছে কি 10 এ -1, 10 এ -1, তাহলে স্কোয়ার আছে, হোল স্কোয়ারটি, হোল স্কোয়ারটি হবে লিখে নেবে, হোল স্কোয়ার। এখন দেখো ওই যে এখানে দেখতে পাবে যে 10 আর সম্মুখে আছে মাইনাস, এবং দেখো প্লাস মাইনাসে সেই আগের জায়গায় চলে যাবে, মাইনাসে প্লাস, সেই মানে আগে আছে কি প্লাস হয়ে যাবে। তখন দেখো এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট তোমরা সমান দেখতে পাবে, 10 - 1 10 - 1, এখন যদি সমান দেখতে পাবে যখন কাটতে পারবে, তখন থাকবে শুধু কি 10 এ মাইনাস একটি আছে এবং 10 এ আছে, 10 এ তখন যে স্কোয়ার আছে সেই স্কোয়ারটি 10 এ হোল স্কোয়ার আছে, 10 এ হোল স্কোয়ার। আমরা জানি কি যখন কোনো সংখ্যা যদি আমরা এভাবে থাকে হোল স্কোয়ার, তাহলে আমরা কি পড়ি, কি 4 পড়ি, শুধুমাত্র 4 পড়ি, +4 হয়ে যায়। যদি -3 হোল স্কোয়ার থাকে তাহলে আমরা কী পড়ি, 9 পড়ি। তখন দেখো 10 এর প্রথমে আছে মাইনাস এবং তার উপরে আছে কি স্কোয়ারটি আছে, তাহলে কি এটি কি আমরা শুধুমাত্র পড়বো কি 10 স্কোয়ারে পড়তে পারবো। আমরা এটি প্রমাণ করে নিলাম। তোমরা এটি নিজে নিজে প্রমাণ করার চেষ্টা করবে, এটি আমি তোমাদেরকে পুরো ভিডিওর মধ্যে করে দিয়েছি। এবং যদি তোমরা প্রমাণ করতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এবং কার এখন তো কোয়েশ্চন নম্বর 5 আমাদের শেষ হয়ে গেছে। যদি তোমাদের কোয়েশ্চন নম্বর 6 আমি নেক্সট ভিডিওর মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো। এবং এটি কোয়েশ্চন নম্বর 6 যেগুলো এগুলো বহুত ইম্পর্টেন্ট, এগুলো প্রথম এই বছর আমাদের জন্য দিয়েছে। যদি তোমাদের উদাহরণের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে, নাহলে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দেবে তোমাদের উদাহরণ কোনটি প্রয়োজন। এই 8 নম্বর চ্যাপ্টারের কয়েকটি উদাহরণ মোস্ট ইম্পর্টেন্ট আছে, তোমাদের কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তখন আমি তোমাদেরকে দিয়ে দেবো। ভিডিও দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।